আবার ক্রিকেটের খবর। টি-20তে সুফল পেতে দরকার কার্যকর পদক্ষেপ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতির পরামর্শ দিয়েছেন তিনি। পরবর্তী আইসিসি ইভেন্টের কথা চিন্তা করে নির্বাচকদের নিতে হবে সাহসী সিদ্ধান্ত। সময় এসেছে সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে ভাবার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুরো আপনার 11 জনকে নতুনভাবে 3টা ফরম্যাটে করা, 33 জন প্লেয়ার রেডি করা, ইটস ভেরি ডিফিকাল্ট। কোথায় দাঁড়িয়ে দেশের ক্রিকেট স্পষ্ট মিনহাজুল আবেদিনের কথায়। তাই হয়তো বিশ্বকাপের সুপার এইটে উঠে তৃপ্ত বিসিবি। সময়ের পালাবদলে আগ্রহের কেন্দ্রে টি-20 ক্রিকেট, অথচ এ ফরম্যাটে কোথায় যেন হারিয়ে টিম টাইগার। কম অথবা বেশি দল নির্বাচন নিয়ে সমালোচনা শুনতে হয় নির্বাচকদের। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সামনে টেনেছেন বাস্তবতা। এখন এদেরকে যদি ভালো নার্সিং করতে পারি, কিছু প্লেয়ারকে যদি এই ফরম্যাটের জন্য যদি নার্সিং আইডেন্টিফাই করতে পারি কোন প্লেসে কোন প্লেয়ারের দরকার, ওইভাবে নার্সিং করে যদি ডেভেলপ করা যায় তাহলে এই ফরম্যাটে ভালো কিছু করতে পারবো। 2026 সালে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-20 বিশ্বকাপ। হাতে পর্যাপ্ত সময়, তবে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে দুই সিনিয়র সাকিব মাহমুদুল্লাহর ভাগ্য কি হবে? রোহিত কোহলির মতো নিচ থেকে সরে যাওয়ার উদাহরণ 1.5 যুগ ধরে নেই বাংলাদেশ ক্রিকেটে। সেরা কম্বিনেশন খুঁজে পেতে নির্বাচকদের নিতে হবে সাহসী সিদ্ধান্ত। আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো, সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। প্রশ্ন আছে ঘরোয়া লিগের মান নিয়ে। আম্পায়ারিংয়ে উন্নতি করলেও পরিলক্ষিত প্রতিযোগিতার অভাব। কারণ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন, এখনও পুরোপুরি আপ টু দ্য মার্ক না। এটা আমাদেরকে এক কথায় বিশ্বাস করতে হবে। টি-20 ফরম্যাটে যদি ম্যাচ যদি নাম্বার অফ ম্যাচেস যদি আমরা বাড়াতে না পারি, প্লেয়ারদের জন্য এই ফরম্যাটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। হেড কোচ হাতুড়ুকে ব্যর্থ বলতে নারাজ সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপর ভরসা রাখছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।